সাধারণ হাঁপানি এবং অ্যালার্জিজনিত হাঁপানি এ দুটোর মধ্যে বিশেষ কি কোনো পার্থক্য রয়েছে? আমরা কি করে বুঝবো? আসলে অ্যাজমা একটা আমব্রেলা বা ছাতার মতো অনেকগুলো হাঁপানিকে একসাথে বললে আমরা অ্যাজমা বলি। কিন্তু অ্যাজমার একটা সাব ক্লাসিফিকেশন একটা ধরন হচ্ছে অ্যালার্জিজনিত হাঁপানি। যদিও জনিত হাঁপানি এটা ওয়ার্ল্ড ওয়াইড সবচেয়ে বেশি, এবং বাচ্চাদের বেলায় দেখি 70 থেকে 80% অ্যালার্জিজনিত হাঁপানি, বয়স্কদের 50 থেকে 60% অ্যালার্জিজনিত হাঁপানি। কিন্তু অন্য ধরনের হাঁপানি থাকার কারণে হাঁপানি একটা ব্রড টার্ম। আর আমরা যদি একদম সঠিকভাবে বলি তাহলে একটা ধরন হচ্ছে অ্যালার্জিজনিত হাঁপানি। অন্যান্য হাঁপানি যেমন আছে, বড়দের হয় অ্যাডাল্ট অনসেট হাঁপানি, যেটা নন অ্যাটোপিক অ্যালার্জি বা নন অ্যাটোপিক হাঁপানি। তার ভিতরে দুই ধরন আছে, একটা হচ্ছে ইউসিনোফিল দিয়ে হয়, আর একটা ইউসিনোফিল লাগে না। এগুলো হচ্ছে এয়ার পলিউশন থেকে হয়, ইনফেকশন থেকে হয়, বিভিন্ন জিনিস থেকে হয়, এমন ওষুধ থেকে হাঁপানি হয়, যেমন ড্রাগ ইনডিউসড হাঁপানি, অকুপেশন থেকে হয় অকুপেশনাল হাঁপানি। কাজেই অ্যালার্জিজনিত হাঁপানিটা এটা সেপারেট হাঁপানি। এই যে স্যার হাঁপানিটা হচ্ছে, আমরা মনে করে থাকি যে আমাদের অ্যালার্জি হয়েছে, শরীরে হাঁচি-কাশি হচ্ছে, চোখ থেকে পানি পড়ছে, এটা অ্যালার্জিজনিত জটিলতা। কিন্তু কখন এটা হাঁপানিতে রূপ নিতে পারে এবং কারা আসলে আক্রান্তের ঝুঁকিতে? আসলে অ্যালার্জিজনিত হাঁপানি যেটা, এটা আসলে বডির ভিতরে একটা রিয়াকশন হয়। আমাদের বডিতে আইজি নামে একটা জিনিস আছে, এটা মানুষের বডিতে বডিগার্ড হিসাবে কাজ করে। এই বডিগার্ডটা যদি ভুল জিনিসকে চিনে ফেলে, যেমন আমরা সবসময় ধুলার মধ্যে যাচ্ছি, সবসময় ধোঁয়ার মধ্যে যাচ্ছি, সবসময় বিভিন্ন জিনিসের সংস্পর্শে যাচ্ছি, এই জিনিসগুলো সংস্পর্শে আসলে কেউ কেউ এতে সেন্সিটিভ হয়ে যায়, যাতে এই উত্তেজকের যখন প্রভাব হয় ওই আইজি তাকে ভুল অ্যালার্ম দেয়, আর অ্যালার্ম দেওয়ার কারণে বডিতে ইওসিনোফিল কিছু অ্যান্টিবডি তৈরি করে করে এগুলো যখন মাসসেলের সাথে রিয়্যাক্ট করে, এই রিয়াকশনের কারণে বডি তখন এই যে সঠিক যে জিনিসগুলো যেগুলো সাধারণভাবে মানুষের সাথে চলতেছে, এই জিনিসগুলোর এগেনস্টে সে একটা ইমিউনিটি তৈরি করে, একটা রিয়াকশন তৈরি করে। তখন দেখা যাচ্ছে ধুলার মধ্যে গেল, হাঁচি শুরু হয়ে গেল। মাইটের কাছে গেল, মাইট মানে হচ্ছে ঘরের ধুলা, যার ভিতরে এক ধরনের কীট থাকে, তাকে মাইট বলে। এর সংস্পর্শে গেল, হাঁচি কাশি শুরু হয়ে গেল। এরকম যে কোনো যে জিনিসগুলো সাধারণ জিনিস, যেগুলোকে আমরা গুরুত্ব দিই না, এই জিনিসগুলো যখন মানুষের জন্য একটা ক্ষতিকর জিনিস হয়ে যায়, তখন আমরা এটাকে অ্যালার্জিজনিত হাঁপানি বলি। স্যার একটু জানতে চাই যে হাঁপানি হয়েছে কিনা, মানে আসলে বহিঃপ্রকাশটা কেমন হতে পারে? কারণ অ্যালার্জিক রাইনাইটিস হলেও তো এই ধরনের জটিলতাগুলো হয়ে থাকে। চোখ থেকে পানি পড়ছে, এসির সঙ্গে সংস্পর্শে গেলে, রোদে গেলে, ধুলায় গেলে, যে উপসর্গগুলোর কথা শুনলাম, আমরা কি করে পার্থক্য করব আসলে? আমাদের অ্যাজমার একটা বিশেষ দিক হচ্ছে যে একই সিমটম বা কম্বিনেশন অফ সিমটম এটা বারবার হয়। যেমন কাশি, বুকে চাপ, বুকে সাঁই সাঁই শব্দ, এই সিমটমগুলো যদি বারবার হয়, অথবা শ্বাসকষ্ট যদি বারবার হয়, তখন আমরা এটাকে অ্যাজমা বা হাঁপানি বলি। একবার হলো কোনো একটা ইনফেকশনের প্রভাবে তারপর সে ভালো হয়ে গেল, তখন আমরা এটাকে হাঁপানি বলি না। যেটা বাচ্চা বয়সে অনেক সময় হয়, আমরা 2-3 বছর বাচ্চাকে যে ব্রঙ্কিওলাইটিস ভাইরাল ইনফেকশন হয়, তখন হাঁপানির মতো প্রকাশ নিয়ে আসে, কিন্তু তারা ভালো হয়ে যায়। কিন্তু যদি আবার 2-1 মাস পর পর হচ্ছে, তখন আমরা এটাকে হাঁপানি বলি।